বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া আপনাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছে। কত আন্দোলনের পরে তারা আমাদের সেই বকেয়া টাকা প্রদান আপনাদের কত কর্ম আপনারা বেরিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছে। সেই টাকা দেননি, তখন তিনি দায়িত্ব নিয়েছেন যে গ্রামীণ মানুষের সেই টাকা, কৃষকদের সেই টাকা, বকেয়া টাকা তিনি প্রদান করবেন। সম্মানীয় দপ্তরের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এর জন্যই আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে কেন্দ্রীয় আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে, অনেকাংশে অনেক ক্ষেত্রে সেই বাড়িগুলি জনসংযোগে রয়েছে। আপনারা আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি প্রার্থী রানীমা আপনাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছে। আপনারা তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। রানীমা আপনাদের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। আপনারা তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। আমরা কি দেখলাম যে কেন্দ্রীয় প্রকল্পের সেই টাকা তৃণমূলের যারা রাজ্যের প্রতিনিধি তারা বারবার গিয়ে কেন্দ্র সরকারের কাছে দাবি করে, আর রাজ্যের যারা বিজেপির প্রতিনিধি তারা বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগসূত্র করে তাদের বক্তব্য যে গরিব মানুষের ওই টাকা নাকি দেওয়া যাবে না। এমন অবস্থায় আমরা এখনো বিভিন্ন প্রকল্পের টাকার মতন গরিব মানুষের এই ঘরের টাকাও আমরা দাবি করছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন দপ্তরের কাছে আমরা দাবি করেছি যে আমাদের বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, এখনো অবধি গরিব মানুষের সেই ঘরের
কেন্দ্রীয় নেতা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের সামনে, সাধারণ মানুষের সামনে, গরিব মানুষের সামনে দাবি করেছেন, বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে নির্বাচনের পরে তারা আমাদের রাজ্যের কোষাগার থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করে দেবে। বিজেপির নেতৃত্বকে আমরা বলছি এখান থেকে, মঞ্চ থেকে, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো একদিকে মিছিলটা নিয়ে যান। আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো একদিকে মিছিলটা নিয়ে যান। এইভাবে মিটিং এর মধ্যে একবার এদিক ওদিক করবেন না, অনুরোধ করছি। আপনারা আপনাদের মিছিলটা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী একদিকে নিয়ে যান। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন চেয়ারে চেয়ারে বসে যান। আপনারা ধীরে ধীরে এগিয়ে আসুন এবং রানীমাকে আপনাদের আশীর্বাদ করুন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছেন। তার গাড়ি আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনারা ধীরে ধীরে তার সঙ্গে আপনার জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত ধরে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া যে কথা বলছিলাম, এই কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের যে কর্মকাণ্ড আমরা বাংলার মানুষকে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া আপনাদের বাড়ির সামনে দিয়ে, আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা তাকে দু হাত ধরে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়ার গাড়ি আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত ধরে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনারা ধীরে ধীরে এগিয়ে এসে রানীমাকে দু হাত ধরে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছেন।
আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সম্মানীয় শ্রীমতী অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আসুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায়ের সমর্থনে আজকের একটি লাইব্রেরি আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা তাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বিজেপি প্রার্থী সম্মানীয় শ্রীমতী অমৃতা রায় মহাশয়া তিনি আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। তাকে আপনারা দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া ধীরে ধীরে এগিয়ে চলেছেন। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে এখানকার মনে করেছে তাই মুখোমুখি অনুষ্ঠান করছে। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আমি আশীর্বাদ করুন। বিজেপি প্রার্থী রানীমা আপনাদের রাস্তায় জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছেন এবং আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া আপনারা এগিয়ে এসে
ভোট পদ্ম ফুলে দাঁড়িয়ে সন্ততা চাষাপাড়া দিয়ে ঢুকবো গাড়ি আটকে দাও, গাড়ি আটকে দাও। বিজেপি প্রার্থী অমৃতা রায় মহাশয়ার গাড়ি জনসংযোগে রয়েছে। আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনারা এগিয়ে এসে রানীমাকে হাত তুলে আশীর্বাদ করুন। বিজেপি সম্মানীয় অমৃতা রায় সব ভোট 2 নম্বরে পদ্ম ফুলে, 2 নম্বর বোতামে পদ্ম ফুলে। আমাদের রানীমা অমৃতা রায় মহাশয়া আপনাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা তাকে এগিয়ে এসে হাত ধরে আশীর্বাদ করুন।
বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া আপনাদের বাড়ির সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আপনারা এগিয়ে এসে তাকে হাত করে আশীর্বাদ করুন। সম্মানীয় শ্রীমতী অমৃতা রায়ের সমর্থনে আজকের বাইক র্যালি বন্ধুগণ, বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায়ের কদমতলায় গিয়েছে কোন জায়গায়? আপনি আগে চলেন। ওইটা কি সরবে? ওইটা সরবে? গাড়ি আসছে তো, গাড়ি আসছে। আমরা ঘাট কদমতলা ঘাট যাবো।
বিজেপি মনোনীত প্রার্থী সামর্থ্য নেই। আমরা তারা যখন রাত্রি 12টার সময় একজন রোগীকে নিয়ে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাই, আমরা তখন তার পরিষেবা পাই। বিজেপি মনোনীত প্রার্থী শক্তিনগর হাসপাতালে সম্মানীয় সিটি স্ক্যান অমৃতা রায় মহাশয়ার জনসংযোগের গাড়ি আপনাদের রাস্তায় রয়েছে। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। শক্তিনগর হাসপাতালে এখনো কোনো এমআরআই মেশিন বসেনি, অর্থাৎ সর্বতভাবে বন্ধুগণ, কৃষ্ণনগর শহর তথা লোকসভার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু 2009 সাল জাতীয় কংগ্রেসের পতাকাকে ঘরে ঢুকিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে যখন লড়াই করে 2009 সালে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া এই জনসংযোগে রয়েছে। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। সেদিন আমরা করেছিলাম কংগ্রেসের পতাকাকে ঘরে ঢুকিয়ে রেখে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সামাজিক উন্নয়ন ঘটবে, রবীন্দ্র নজরুলের সাংস্কৃতিক পরিমণ্ডলের বন্ধুগণ, বেশি সুন্দর এবং beautification হবে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু সম্মানীয় 2009 সাল তৃণমূল কংগ্রেসের তাপসপাল এমপি হওয়া থেকে শুরু করে আজ 2024 সাল আমার এই কণ্ঠস্বর যতদূর যাচ্ছে, আমি কৃষ্ণ নাগরিকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এই বক্তব্যকে চিন্তনের জন্য অনুরোধ করব। বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন যে শক্তিনগর হাসপাতালের উন্নয়ন কোথায় হয়েছে, বেলেডাঙ্গার ফ্লাইওভার কোথায় হয়েছে, কৃষ্ণনগর শহরে নিকাশি ব্যবস্থার উন্নয়ন কোথায় হয়েছে। আজও যেখানে সভা হচ্ছে সেখানে বৃষ্টি হলে 1 হাঁটু করে জল জমে। তালপুকুর রোডে যেখানে কৃষ্ণনগরের ডাক্তাররা নার্সিং হোম রয়েছে সেখানের মানুষরা কি কষ্টে রয়েছে তারা জানে। আজকে কোথায় নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়েছে? কারণ আমরা জানি অঞ্জনা খাল এবং জলঙ্গিকে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি না করলে কৃষ্ণনগরের নিকাশি ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আমি মহুয়া দেবীকে তার দূত মারফত প্রশ্ন করতে চাই। তার অনেক দূত ছড়িয়ে রয়েছে যারা নিজেরা তাদের বুড়ো আঙুলকে কলা গাছের মতন ফুলিয়েছে এতদিন। আমি সেই সমস্ত দূতদের মারফত মহুয়া দেবীর কাছে প্রশ্ন করতে চাই, আপনি এখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মুখোমুখি মহুয়া করছেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি জেপি মর্গানে পড়াশোনা করেছেন, আপনি অত্যন্ত শিক্ষিতা মহিলা। আমি আপনার কাছে জানতে চাই যে লোকসভা এবং পৌরসভা ভোটের কোন ফাংশনাল অ্যানালিসিস বা ফাংশনাল ডিফারেন্স আছে কিনা, বন্ধুগণ, নাকি লোকসভা ভোট এবং পৌরসভা ভোটের বিজেপি মনোনীত প্রার্থী আপনার কাছে প্রশ্ন রাখলাম। সম্মানীয় অমৃতা রায়ের সমর্থনে কোথায় জল জমে, কোথায় আজকের হচ্ছে বাইক র্যালিতে উপস্থিত রয়েছেন প্রার্থী রানীমাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। কোন দ্বন্দ্ব আছে? বন্ধুগণ, তাহলে কি ধরে নিতে হয় বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আপনারা এগিয়ে এসে তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। আমরা কি এটা ধরে নেব? যদি এটা সত্যি হয় তাহলে সেই তৃণমূল কংগ্রেসের অধিকার নেই। এবার বন্ধুগণ, জয়লাভে বিজেপি মনোনীত প্রার্থী মানুষ সম্মানীয় অমৃতা রায় মহাশয়া বলছেন জনসংযোগে রয়েছেন। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার আপনারা এগিয়ে এসে করেছেন। তাকে দু হাত তুলে আশীর্বাদ করুন। আমি নত মস্তকে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, বন্ধুগণ, স্কুলে আসন্ন লোকসভা নির্বাচনে চলছে কেন?
বিজেপি প্রার্থী শ্রীমতী অমৃতা রায় মহাশয়া আজ আপনাদের রাস্তায় জনসংযোগে রয়েছে। আপনারা এগিয়ে এসে তাকে দুহাত খুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায়ের সমর্থনে আজকের এই বাইক র্যালিতে রয়েছেন আমাদের প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া। আপনারা এগিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং তাকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। বন্ধুগণ, বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায়ের সমর্থনে আজকে যে শোভাযাত্রা চলছে তাতে উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া। বন্ধুগণ, বিজেপি প্রার্থী শ্রীমতী অমৃতা রায় মহাশয়া তিনি জনসংযোগে রয়েছেন। আজ তার গাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। আপনারা এগিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। আসন্ন লোকসভা নির্বাচন, এই নির্বাচনে চলমান তৃণমূলী সন্ত্রাসবাদের বিরুদ্ধে, নারী নিগ্রহের বিরুদ্ধে এবং রাজ্য জুড়ে খুন এবং চুরির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় অমৃতা রায়ের একটি বাইক র্যালি চলছে। তাতে উপস্থিত রয়েছেন মাননীয় এবং সম্মানীয় শ্রীমতী অমৃতা রায় মহাশয়া। আপনারা এগিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং পদ্মফুল চিহ্নে ভোট দিন। কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, চাপড়া, তেহট্ট এই বিধানসভাগুলোর জন্য বন্ধুগণ, কাজ করেছেন। যদি আপনি এখানে আপনার বিজেপি প্রার্থী আমি আমার এই শ্রীমতী অমৃতা রায়ের সমর্থনে কংগ্রেস নেতৃত্ব হিসেবে আজকে এই বাইক র্যালিতে কেন উপস্থিত রয়েছেন মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি প্রার্থী আপনি শ্রীমতী অমৃতা রায় মহাশয়া। আসার সময় পেলেন না, বরঞ্চ 2019 সালে জেতার পর আপনি যখন দেখলেন কৃষ্ণনগর লোকসভাতে আপনি হেরে গেছেন, আপনি সেই সময় বন্ধুগণ, যে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী শ্রীমতী অমৃতা রায়ের সমর্থনে আজ কৃষ্ণনগর শহরে একটি বাইক র্যালি চলছে। আপনারা এগিয়ে এসে রানী মাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। বন্ধুগণ, বিজেপি প্রার্থী সম্মানীয় নেত্রী অমৃতা রায়ের সমর্থনে আজকের বাইক র্যালিতে উপস্থিত রয়েছেন শিক্ষিতা হিসেবে প্রকাশ করে শ্রীমতী অমৃতা রায় মহাশয়া। আপনারা এগিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ ভঙ্গি, আপনার পরিকল্পনার কথা শেয়ার। বিজেপি প্রার্থী আপনি নিজেকে ইলাপাল চৌধুরীর বংশধর বলে মানে। মাননীয় সাংসদ, আপনি কেন ট্যাক্স এন্ড রাইসের কারখানাটা বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন?
আমাদের পিতার কাছ থেকে আমরা শুনেছি, আমাদের ঠাকুরদাদার কাছে গল্প শুনেছি যে কত লোক সেখানে কাজ করত। মাননীয়া মহুয়া দেবী, আপনি কি কৃষ্ণনগরের বেকার যুবক যুবতীদের কান্না শুনতে পান না? আপনি আপনার মুখ্যমন্ত্রী আপনার মহিলা নেত্রীদের নিয়ে মঞ্চে নাচ করছেন, আর সেই দিন এসএসসি 26,000 চাকরি হারানোরা সুপ্রিম কোর্টে কাঁদছে। মাননীয় সাংসদ, আপনার অন্তর কি বিগলিত হয় না ওই যোগ্য এসএসসি ছেলে মেয়েদের জন্য? আপনার অন্তর কি বিগলিত হয় না যোগ্য প্রাথমিক শিক্ষকদের জন্য? আপনাদের বলে আজকে যারা চোখের জল ফেলছে, যারা বাড়িতে অন্ধকার ঘরে বসে রয়েছে, আশীর্বাদ করুন অযোগ্যদের সাথে যোগ্যদের মিশিয়ে দেওয়ার জন্য। বন্ধু, আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিম বাংলা জুড়ে আমরা কৃষ্ণনগরের জন্মসূত্রে বড় হয়েছি। কৃষ্ণনগরের ইতিহাস খাদ্য আন্দোলনের ইতিহাস, কৃষ্ণনগরের ইতিহাস পশ্চিম বাংলার আনতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায়কে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। সেই কৃষ্ণনগর শহর অত্যন্ত গর্বের। অমৃতা রায় মহাশয়া জনসংযোগে রয়েছেন, আপনাদের রাস্তা দিয়ে তার গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে, আপনারা এগিয়ে এসে তাকে দোহাত তুলে আশীর্বাদ করুন। ধন্যবাদ। বিজেপি পাশে এই 5 বছরে আপনি কি পারতেন না আমাদের ঘূর্ণির মৃত্তিকার জন্য, ঘূর্ণির মৃৎশিল্পের জন্য একটি বাইক করছে, তাতে উপস্থিত রয়েছেন সম্মানীয় শ্রীমতী অমৃতা রায় মহোদয়া। বন্ধুগণ, বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া আপনারা এগিয়ে এসে তাকে দোহাত তুলে আশীর্বাদ করুন এবং পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায়ের সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের রাস্তা দিয়ে আসছে। উপস্থিত রয়েছেন বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া, আপনারা এগিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। ধন্যবাদ। বিজেপি প্রার্থী মাননীয় অমৃতা রায় মহাশয়া তার গাড়ি আপনার এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে, আপনারা এগিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন। অনুষ্ঠান চলছে একটা, অনুষ্ঠান চলছে একটু আগে গিয়ে তারপরে জনসংযোগ হয়ে যাবে, তাহলে কার্যালয়ের রাস্তা, তাহলে মোড় ঘুরে দিয়ে থাকো তারা ব্যাগটা ঘুরে যাও। বিজেপি প্রার্থী সম্মানীয় অমৃতা রায় মহাশয়া এই জনসংযোগে রয়েছেন। বাড়ির সামনে বিজেপি প্রার্থী সম্মানীয় মহাশয়া তার জনসংযোগের গাড়ি
জনসংযোগের গাড়ি আপনাদের রাস্তা দিয়ে
বিদ্যালয়ের প্রচার